সমস্যা হয় অসুখ হলে দেখাই, এখানে যে পানি দেওয়া আছে, এই যে হাত দিলে পানি বের হবে। তাহলে একটা ছোট জায়গাতে অনেক খরগোশ পানি করবে, বাচ্চা কাচ্চা দেওয়ার সময় অনেক সমস্যা হয়, পেটে বাচ্চা মারা যাবে, ও মারা যাবে। খরগোশের একটা ভয়ানক রোগ আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে চলে আসছে আপনাদের নতুন টপিক নিয়ে। সেটা হচ্ছে খরগোশ খাঁচায় পালন করবেন না খরগোশ ছেড়ে পালন করবেন, কোনটাতে ভালো হয়, খরগোশ ভালো মতো থাকে। চলেন আপনাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছেন আমি খরগোশ খাঁচায় পালন করি। তো খরগোশ ছেড়ে পালন করলে কি সমস্যা হয়, আর খাঁচায় পালন করলে কি সমস্যা হয়, কি সুবিধা হয়, দুটাই আমি বলি। খরগোশ যদি খাঁচায় পালন করেন তাহলে একটা ছোট জায়গাতে অনেক খরগোশ পালন করা যায়। দেখতেই পাচ্ছেন এটা 9 ফুটের খাঁচা, এটাতে 9টা খরগোশ রাখা যাবে। কিন্তু আপনার যদি এই জায়গাটাতে আমি একটা রুমের ভিতরে যদি ছেড়ে খরগোশ পালন করি, তাহলে 9টা খরগোশ যদি রাখা আর মানামানি করবে, বাচ্চা কাচ্চা দেওয়ার সময় অনেক সমস্যা হয়, খাওয়া দাওয়া দেওয়ার সময় সমস্যা, খাওয়ার সময় মারামারি করে। তো খরগোশ ছেড়ে পালন করে যারা, তারা একটা দুইটা শখের বসে ছেড়ে পালন করতে পারে। কিন্তু যদি আমার মতন ছোটখাটো খামার করেন, তাহলে আপনাদেরকে খাঁচাতেই খরগোশ পালন করতে হবে, ছেড়ে খরগোশ পালন করা যাবে না। ছেলে মেয়ে খরগোশ একসাথে ছেড়ে পালন করা যায় না। তাহলে আপনাকে হয় ছেলে আটকাতে হবে, না মেয়ে আটকাতে হবে, আপনাকে খাঁচাতে পালন করতেই হবে খরগোশ। আর শখের বসে করলে একটা খরগোশ নিলেন, আপনি ছেড়ে পালন করবেন, অসুবিধা নেই। আর আমি দেখাই যে খরগোশ খাঁচায় পালন করলে কি কি সুবিধা আছে। এই যে খাঁচায় পালন করলে খরগোশের সুবিধা, খরগোশের রোগ অনেক কম হয়। কারণ খরগোশ সেপারেট থাকে, একটা আরেকটার সাথে ওইরকম অ্যাটাচ থাকে না। একটা যদি অসুস্থ হয় তাহলে ওটাকে সরাই দিলাম অন্য জায়গাতে, বা ট্রিটমেন্ট চলবে, এদের কোনো সমস্যা হবে না। খরগোশের একটা ভয়ানক রোগ আছে, সেটা হচ্ছে মাইস। ওই রোগটা যদি বাইরে আল্লাহ না করুক অ্যাটাক করে, তাহলে ওকে যদি আমি সরাই দিই তাহলে অন্য ওগুলোতে অ্যাটাক করবে না। কিন্তু যদি আমি একসাথে রাখি, আমি ধরার আগে দেখা যাচ্ছে রোগ জানতে পাওয়ার আগে 3-4টাকে অ্যাটাক করে ফেলবে। এটা হচ্ছে ছেড়ে পালন করলে সমস্যা, আর খাঁচায় পালন করলে সুবিধা। আর একটা সুবিধা, এই যে খরগোশে দেখেন, এটা আল্লাহর রহমতে কিছুদিন পরে বাচ্চা দিবে। ওই যে আপনার দেখায় আমি একটু, যখন ভিডিও শুরু করছে, এই যে দেখেন পশম ছিটছেও, ওই হয়তো আজকে নাহলে 2-1 দিনের ভিতরে বাচ্চা দিয়ে দিবে। এটা আটকে রাখছি, এই যে দেখেন। অনেকে ভাবেন যে খরগোশ খাঁচায় বাচ্চা দেয় না, খরগোশ আসলে খাঁচায় অনেক সুন্দর বাচ্চা দেয়, আর বাচ্চা অনেক একা একাই খাওয়ায়, ধরেও খাওয়াতে হয় না। তো এই খাঁচায় পালন করলে আর যে আপনার ট্রে পরিষ্কার করাটা একটু ঝামেলা হয়। প্রতিদিন করা জিনিস প্রতিদিন পরিষ্কার করবেন, না তো অন্তত 2 দিন পর পর পরিষ্কার করতে হয়। এই যে ওদের গায়ে ময়লাটা লাগবে না, এটা ট্রেতে চলে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর কোনো সমস্যা হবে না, রোগ হবে না। আপনার এই যে পানি দেওয়া, খাওয়ার দেওয়া, এটা একটু সমস্যা হয়। ছেড়ে পালন করলে আপনি এক জায়গায় সব দিয়ে দিবেন, খেয়ে নেবেন। কিন্তু ওই যে বললাম যে মারামারি করবে, বাচ্চা কাচ্চা করতে পারবেন না, খামার আকারে আসলে হয় না ছেড়ে পালন করবে। আপনাকে খাঁচাতেই পালন করতে হবে। খাঁচাতে পালন করার আরো কিছু অনেক সুবিধা আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি পানির ব্যবস্থা করছি খাঁচাতে। এই যে বালতির ভিতরে পানি দিলে অটোমেটিক সব খরগোশ পানি পেয়ে যাবে। অনেকে ভাবেন যে খরগোশ পানি খায় না, খরগোশ আসলে অনেক পানি খায়। এই যে বালতিটা আমি আপনাদেরকে দেখাই, এখানে যে পানি দেওয়া আছে, এটা একটু উঁচু জায়গায় রাখতে হয় খাঁচার থেকে। এই যে পাইপের মাধ্যম দিয়ে যে নিপিল আছে, এখানে দেখা যায়, এখানে হাত দিলেই, এই যে হাত দিলেই পানি বের হবে। মানে খরগোশ এখানে মুখ দিলে, ওই হালকা টোকা দিলেই পানি পড়বে, ওটা খরগোশ খেয়ে নেয়, একা একাই বুঝতে পারবে। ওদের বোঝার শক্তি আছে যে কোথায় পানি আছে না আছে। তো এই যে দেখেন, এক জায়গায় পানি দিয়েছি, সব কূপে একা একাই পানি চলে গেছে। এটা আমার সুবিধা হয়ে গেছে। এটা ছেড়ে ছেড়ে পালন করলে আপনি একটা বাড়িতে পানি দিলে সবাই খায়। কিন্তু এই যে বললাম না, রোগের সবথেকে বড় সমস্যা হয় অসুখ হলে ছেড়ে পালন করলে। আর ছেড়ে পালন করলে আপনি বাচ্চা কাচ্চা নিতে পারবেন না। এই যে এই ফিমেলটা যে বাচ্চা দিবে, এই যে দেখেন ও অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায় বাচ্চাদের সময়। এখন এর সাথে যদি ওর মারামারি লেগে যায়, তাহলে ওর পেটে বাচ্চা মারা যাবে, ও মারা যাবে। এটা সবথেকে বড় অসুবিধা হবে আপনি যদি আপনি ছেড়ে পালন করেন। ও যখন দেখবেন আপনার খরগোশের পেটে বাচ্চা আসে, ও এগ্রেসিভ হয়ে যাবে, ও এমনি অন্য খরগোশের কাছে আসতে দেবে না। তখন ও যদি বাচ্চা দেয়, তাহলে অন্য খরগোশের দেশে ওর সাথে অ্যাটাক করে, ও যদি মারামারি করে, তখন তো আপনার সমস্যা হয়ে যাবে। তো সব মিলে আপনারা যদি খামার আকারে করেন, তাহলে আপনারা খাঁচায় পালন করবেন। আর যদি শখে পালন করেন এক জোড়া, তাহলে আপনাকে মেল খরগোশটাকে আটকে রাখতে হবে, আর ফিমেল খরগোশটাকে ছেড়ে রাখতে হবে। বাচ্চা যখন দিবে তখন ফিমেল খরগোশটাকে আটকে রাখবেন, মেল খরগোশটা ছেড়ে রাখবেন। যদি আপনি এক জোড়া খরগোশ পালন করেন বাসায় ছেড়ে, খরগোশও আপনার পটি টেম করা যায়। শখের বসে করলে ছেড়ে পালন করবেন। আর যদি খামার আকারে করেন 4টা 5টা থেকে,
যাতে ছোটখাটো খামার ধরা যায়, তাহলে আপনাকে অবশ্যই খাঁচাতে যেতে হবে। সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের এখানে বোঝাতে পারছি। আল্লাহ হাফিজ।